আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুহেল। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে লিখতে হয়। তো এই জন্য প্রথমে আমরা ফটোশপ ওপেন করি। ওপেন করার পর কন্ট্রোল এন চেপে নতুন একটা পেজ নেই। A4 সাইজের, এখানে A4 থাকবে, যে কোনো একটা নাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমারটা ডিফল্টই থাক, দিয়ে ওকে করার পর একটা পেজ আসছে। এই পেজ আমরা লিখব। লেখার জন্য আমার এই টুলটা ইউজ করতে হবে, টি। এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা লিখতে চাই এটি লিখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কালারটা লাল আসছে। লাল আসার কারণ এখানে আমরা লাল রং সিলেক্ট করে রেখেছি, সেই জন্য। আমি যদি এখানে কালো সিলেক্ট করে দিই তাহলে লেখাটাও আমাদের কালো আসবে। দেখতে পাচ্ছেন লেখা। বড় হাতের লিখতে গেলে শিফট চেপে তারপরে লিখতে পারবেন। আর যদি সবগুলোই বড় হাতে লিখতে চান তাহলে কন্ট্রোল চেপে আপনি লিখতে পারেন। তারপর আপনি যদি লেখাটা বাংলা করতে চান, বাংলা করার জন্য অনেকগুলা বাংলা লেখার ফন্ট আছে। সবচেয়ে ভালো বাংলা লিখতে পারবেন শ্রুতনী ইএমজিতে। শ্রুতনী ইএমজি সিলেক্ট করে কন্ট্রোল অ্যালার্ট বি চাপবেন, তারপরে আপনি বাংলা লিখতে পারবেন। ঠিক আছে। তারপর লেখার পর লেখার পর আমরা দেখতে পাচ্ছি লেখাটা একদম পেজের ওই পাশে চলে গেছে। তো এই লেখাটা এদিকে আনার জন্য এই টুলটা সিলেক্ট করবেন। এই টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করে ধরে আপনি এদিকে আনতে পারেন। এখন লেখাটা অনেক বড় হয়ে গেছে। এই লেখাটা ছোট করার জন্য কন্ট্রোল টি চাপলে লেখাটা সিলেক্ট হবে। তারপর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ছোট করতে পারেন। ঠিক আছে। লেখার পর যদি আপনি লেখার রং কালার করতে চান তাহলে টি সিলেক্ট করে লেখা পুরোটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনি কালার, যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। যে ধরনের কালার যেটা আপনার পছন্দ এই ধরনের কালার আপনি সিলেক্ট করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো এভাবেই আমরা ফটোশপে বাংলা এবং ইংরেজি লিখতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।